নমস্কার। ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ জন্মাষ্টমী। বৃহস্পতি এবং চন্দ্র দুটি গ্রহ তার তুঙ্গক্ষেত্রে অবস্থান করছে। এর ফলে বেশ কিছু রাশির মানুষের হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জমি, জায়গা, বাড়ি, ভূমি, অর্থ, টাকা পয়সা কোনো না কোনো দিকে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। এই সিরিজে প্রথমেই রয়েছেন মেষ রাশি বা লগ্নের মানুষজন। নবমপতি, চতুর্থপতি তুঙ্গ হয়ে রয়েছেন। বৃহস্পতি, চন্দ্র তুঙ্গ হয়ে থাকার কারণে মেষের অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা জমি জায়গা সম্পর্কিত একটা প্রত্যাশা পূরণের সম্ভাবনা এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। এই রাশিতে দ্বিতীয়ই রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এদের ক্ষেত্রে দ্বিতীয় পতি তুঙ্গ হচ্ছে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি। ফলে একটা প্রাপ্তি যোগের সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। তার সঙ্গে সঙ্গে মামলা, মোকদ্দমা, আইনি জটিলতা ইত্যাদি ক্ষেত্রে জয়লাভের দিকে একটা অগ্রগতির সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে এই সারিতে রয়েছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। এদের ক্ষেত্রেও হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা, ভাগ্যের সাহায্য পাওয়া ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষজন তারা পাওনা টাকা পয়সা উদ্ধারের চেষ্টা আরো একবার করতে পারেন। অনেক দিন আগে একজন টাকা আপনার আটকে রেখে দিয়েছিল, বেশ কিছুটা টাকা ভুলেই গিয়েছিলেন প্রায়, হঠাৎ আবার মনে পড়লো, এবার যোগাযোগ শুরু করলেন এবং সেই যোগাযোগের ফলে আপনার অর্থনৈতিক উন্নতি সেটা ঘটতে দেখতে পাওয়া গেল। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট খুব স্পষ্টভাবে সৃষ্টি হলো। এই ঘটনা ঘটতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে। এরপরে অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নতি পেতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষজন। তাদের ক্ষেত্রেও অর্থনৈতিক ডেভেলপমেন্ট হঠাৎ করেই হতে পারে। ইনফ্যাক্ট মকর কিন্তু এই সময় লটারির টিকিটও কাটতে পারেন। সময়টা খুবই অল্প, ৩, ৪, ৫ সেপ্টেম্বর মাসের এই ৩টে দিন কিন্তু হঠাৎ করেই একটা বড় পরিবর্তনের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। বৃহস্পতি এবং চন্দ্রের এই একত্র তুঙ্গ অবস্থা ঝট করে আপনার ভাগ্যে একটা ছোট্ট পরিবর্তন ঘটাতে পারে। তারপরে এই সিরিজে রয়েছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এবং এদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা, হঠাৎ প্রাপ্তির সংযোগ এটা কিন্তু অনেকটাই বেশি। শত্রুতা আপনাকে দিতে চাওয়া হচ্ছে না, এরকম সিচুয়েশনের পরিবর্তন করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। সুতরাং মেষ, মিথুন, কন্যা, মকর এবং কুম্ভ এই 5টি রাশির মানুষজন তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা হঠাৎ ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় চাকরি প্রাপ্তি সম্পর্কিত কোনো একটা খবর সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। যদিও এই চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু হঠাৎ টাকা পয়সা পাওয়ার সংযোগ এটা বেশি। তার সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষরা স্পেশালি যেটা পেতে পারেন সেটি হলো হারানো সম্পত্তি পুনরুদ্ধারের সম্ভাবনা। টাকা পয়সা দিয়েছিলেন সেটা আবার ফেরত পেলেন। কোনো একজন মানুষ সে আপনার থেকে টাকা পয়সা নিয়ে রীতিমতো ভুলে গিয়েছিল, তার আবার হঠাৎ মনে পড়লো যে না, টাকা পয়সা আটকে রাখা উচিত নয়, অবশ্যই ফেরত দেওয়া উচিত। এরকম কিছু শুভ বুদ্ধির উদ্রেক সেই মানুষটার মধ্যে ঘটলো এবং মেষ রাশি বা লগ্নের মানুষ তার দেওয়া টাকা ফিরে পেলেন। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ তারাও কিন্তু আটকে থাকা টাকা পয়সা পেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসাপত্র শুরু করবেন। সেখানে টাকার একটা যোগানের অভাব ছিল, সেখানে হঠাৎ করে বেশ কিছুটা টাকা পয়সা পেলেন, এরকম ঘটনা ঘটতে পারে মিথুনের সঙ্গে। কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে অর্থনৈতিক বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির মানুষরা তারাও কিন্তু লটারির টিকিট কাটতে পারেন। ওই দিন অর্থাৎ জন্মাষ্টমী তার আগের দিন এবং পরের দিন স্টক মার্কেটে একটা ভালো ইনভেস্টমেন্ট এটা কন্যা অবশ্যই করতে পারেন। আর বিজনেসে যদি ইনভেস্ট করতে চান মকর রাশি বা লগ্নের মানুষরা, তাহলে এই সময় থেকে শুরু করা যেতে পারে। নতুন ব্যবসা শুরু করবার জন্য এটা আদর্শ সময় এবং এই সময় থেকে আপনারা যে ব্যবসা শুরু করবেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে। সুতরাং জন্মাষ্টমী ২০২৬ আপনার জীবনে পজিটিভ ভাইবস ক্রিয়েট করছে। ভালো থাকুন, উপভোগ করুন নিজের জীবনকে।